সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ওসমান হাদি হত্যাকারী ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার, বেরিয়ে আসতে পারে বিএনপির হেভিওয়েটদের নাম। আরও জানব, ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতার সন্ধান দিলেন ডিবি প্রধান। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অবশেষে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতার অবস্থান জানা গেল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি ঢাকা দিয়ে আছেন কলকাতাতেই। অনুসন্ধানে জানা যায়, হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী বাপ্পি কলকাতার রাজারহাট ওয়েস্ট বেরাবেরি মেঠোপাড়া এলাকার 4তলা একটি বিল্ডিংয়ের প্রথম তলার A3 ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। সেখানে তার সঙ্গে আরও রয়েছেন আওয়ামী লীগেরই তাই 4 থেকে 5 জন কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয় দিয়ে আত্মগোপনে রয়েছেন বাপ্পি। প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান করছেন তিনি। যদিও এই ঠিকানায় সরজমিন পৌঁছলে ঢাকা দেয় তাজুল। এদিকে তার সঙ্গে ওই ফ্ল্যাট শেয়ার করা দলীয় কর্মী শেরে বাংলা থানা এলাকায় যুবলীগ নেতা শফিক বলেন, তাজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই, আপনি নম্বর দিয়ে যান, তাকে ফোন করতে বলবো। আমাদের বিরুদ্ধে হাদি হত্যা মামলার কোনো রকম মামলা নেই, বাপ্পির বিরুদ্ধে আছে, তবে সেটা মিথ্যা মামলা। এদিকে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে হত্যা করা হয়েছে এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেন, এই হত্যার পেছনে একটি বড় চক্র কাজ করেছে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার সংশ্লিষ্টতা রয়েছে। যেসব অভিযোগপত্রে তাদের নাম নেই সেগুলো তারা প্রত্যাখ্যান করেন। হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের 53টি ব্যাংক হিসাবে থাকা 65,50,246 টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।